থেকে উত্তরীয় দিয়ে কমলেশকে বরণ করে নিচ্ছি। তো কমলেশ, ভাইদের বলো যে তোমার এই যে সাতটা চাকরির পরীক্ষা পাশের এই রহস্যটা কি, কিভাবে তুমি এটাকে করায়ত্ত করলে, বা আমাদের যদি কোনো হেল্প থেকে থাকে সেটাও তুমি বলে একদম পরিষ্কারভাবে বলো, ছেলেদের কোনো ইয়ে না, যাতে ওরা প্রস্তুতি নিচ্ছে, বহু দূর থেকে এরা আসে, শত শত স্টুডেন্টেরা আসে বহু দূর থেকে, তো সেটা কিভাবে এরা প্রিপারেশনটা নেবে, তোমার কি মনে হয় কিভাবে পড়লে সেটা হবে, এটাকে তুমি আজকে এদেরকে একটু বলো। ঠিক আছে, আমি প্রথমেই বলি গুরুকুলকে এবং গুরুকুলের সমস্ত স্যারকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, যে যার জন্য আমি আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি। আমি এখন কেএমসিতে সেই পোস্টে আমার গার্ডেন রিচ ওয়াটার ওয়ার্কসে আমি এখন জবরত। হ্যাঁ, তা আমার অনেকটা টাইম লেগে গেছে চাকরিটা পেতে, আর টাইম লাগবে, ঠিক আছে, টাইম নিয়ে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক জায়গায় পৌঁছলে তবে তুমি চাকরিটা পাবে। চাকরি তো সবার সঙ্গে লড়াই করে করে তারপর তোমাকে ওই জায়গায় গিয়ে চাকরিটা অর্জন করে নিতে হবে। হ্যাঁ, তা এখানে স্যারদের অবদান অনেক বেশি, অনেক অনেক। হ্যাঁ, কেননা পড়াশোনা সবাই করে, যারা কম্পিটিটিভ লাইনে এসছে সবাই পড়াশোনা করে, কিন্তু যে প্রপার ওয়েতে করবে সেই চাকরিটা পাবে। আর সেই প্রপার ওয়েটা যেটা আমাদের এই স্যাররা আছেন, ইনারা আমাদেরকে হাত ধরে দেখিয়ে দিয়েছে যে এই পথে যাও তবে চাকরিটা পাবে। তাহলে এবার আমার গল্প যদি বলি, আমি 2014-তে পাস আউট করেছি, আর চাকরিতে জয়েন করেছি 2021-এ। ওই তার আগে স্যার যে বললেন এতগুলো পরীক্ষায় পাস করেছিলাম, আমার একটা প্রবলেম ছিল, যেটা আমি ইন্টারভিউতে আমি সুটেবল ছিলাম না। হ্যাঁ, মানে রিটিনে ক্র্যাক করতাম, কিন্তু ইন্টারভিউতে গিয়ে সেই ভয় হোক যাই হোক আমার হতো না। তারপরে শেষের দিকে স্যাররা খুব ভালো করে আমাকে পুরো ইন্টারভিউর জন্য তৈরি করেছে। তারপরে ওই দুটো কেএমসিতেই ফাইনাল সিলেকশন হয়। এবার পড়াশোনার যদি কথা বলি, পড়াশোনা সবাইকে করতে হবে, আর নিজেকে নিজের মতো করে টাইম বের করে পড়াশোনাটা করতে হবে। কেউ রাতে পড়ে, কেউ ভোরে পড়ে, আমি ভোরে উঠে পড়তাম। এবার ভোরে উঠে পড়লে একটা সুবিধা কি, যে ভোরে উঠে যদি তুমি পড়ো, আমি যেমন 4টের সময় থেকে পড়াশোনা শুরু করি, এবার 4টে থেকে 9টা পর্যন্ত তুমি যদি পড়ো 5 ঘন্টা ওখানেই তোমার পড়া হয়ে গেল। আর কম্পিটিটিভ লাইনে রিভাইজটা হচ্ছে সব থেকে মেন, যে একই পড়া বারবার পড়তে হবে। হ্যাঁ, আর আমাকে স্যাররাই শিখিয়ে দিয়েছিলেন যে রিভিশনটা যখন সকালে ঘুম থেকে উঠে প্রথমে রিভিশনটা করব, তাতে করে কি হয়, টার্গেট দিয়েছিলেন স্যার যে 2000 কোশ্চেন করতে হবে, প্রত্যেক দিন 2000 কোশ্চেন। প্রথমে ভাবতেন যে 2000 কোশ্চেন কি করা সম্ভব প্রত্যেক দিন। তারপরে যখন এই থিওরিতে চললাম যে সকালে উঠে ওই যে 5 ঘন্টা আমি শুধু রিভিশন দেবো, দেখা গেল ওই 5 ঘন্টায় আমি 2000 কোশ্চেন করে নিলাম, মানে আমার সারাদিনের পড়াটা ওইখানে হয়ে যেত। হ্যাঁ, এবার ভোরে উঠলে কি হবে, টাইমটা ভালো করে মেক আপ করা যায়। হ্যাঁ, আর টাইম তো দিতেই হবে, আর টাইম তো সীমিত, এই 24 ঘন্টায় একদিন, তার মধ্যে সব কিছু করতে হবে। তবে সবাই চাকরি পেয়ে যাবে, তোমরা সেই জায়গায় চলে এসো। মানে চাকরি পাওয়ার জন্য তুমি যদি হিসাব করে দেখো, সব ইনস্টিটিউট থেকে কিন্তু চাকরি পাচ্ছে, কিন্তু পার্সেন্টেজ দেখলে গুরুকুল বেস্ট। সেখান থেকে বলছি, স্যাররা যেরকম যা করছে, যা পড়াচ্ছে, সেইভাবে সেই পথে হাঁটলে চাকরি সবাই পাবে, কিন্তু করতে হবে নিজেকে। তারপর আর একটা কথা বলি, আমরা মানে মেসে এখান থেকে গুরুকুলের 3 জন একসঙ্গে ছিলাম, আবার মেসটাও ঠিক করে দিয়েছে স্যারই। হ্যাঁ, সে আর এক কাহিনী। তা 3 জনেই চাকরি পেয়ে গেছি। একজন রেলে করছে, যুগল বলে আমার রুমমেট, আমি তো কেএমসিতে করছি, আর একজন জিআরএসিতে করছি।
গার্ডেন রিচে তোমাদের শীঘ্রই বেরিয়েছে পোস্ট, তাই তো? পরীক্ষা আছে সামনে, ভালো করে পরীক্ষা দাও। একসাথে 3 জনকে রেখেছিলাম, 3 জনেই পেয়েছে। তোমরাও সেভাবে প্রিপারেশনটা নাও, ঠিক আছে? আর তোমরা তো এটা নন টেকনিক্যাল স্টুডেন্ট, তাই তো? নন টেকনিক্যাল রেলের ব্যাচ চলছে। আচ্ছা, নন টেকনিক্যালের শেয়ার তো আছে, শেয়ারের তো কোনো তুলনাই নেই। হ্যাঁ, তারপর এখানে যে মানে যেভাবে ক্লাসটা হয়, যে ম্যাথ শেয়ার আছে 2 ঘন্টা ধরে ক্লাস করা হয়, ওরকম কোথাও করে না। আমি আগে অনেক ইনস্টিটিউট ঘুরে তারপরে গুরুকুলে এসেছি। হ্যাঁ, তাই আমি পার্থক্যটা সম্পূর্ণ বুঝি এখন, বুঝলে তো? তাই তোমরা সেই জায়গায় চলে এসো, শুধু নিজেকে সেইভাবে সেই তৈরি করে চাকরিটা অর্জন করে নিতে